প্র্যাকটিস করতে হবে শুদ্ধভাবে। অনেকের বাকি গ্রামে থাকতে পারে। আমাদের মায়ের টান, মায়ের ভাষা, ওটাতে তো আমরা কথা বলবো, ওটাকে কিন্তু অসম্মান করার কোনো যাদের বাসা হচ্ছে বাড়ি, যাদের বাড়ি চট্টগ্রাম বিভাগের ভিতরে, নোয়াখালী, বরিশাল অথবা চট্টগ্রাম, এইদিকে সিলেট, হবিগঞ্জ, সিলেট বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগ, এদিকে বরিশাল বিভাগ, এই তিন বিভাগের লোক যদি চাই যে শুদ্ধভাবে আমরা কথা বলবো, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এই বরিশাল বাড়ি, এর বাড়ি চট্টগ্রাম, এর বাড়ি সিলেট। কারণ আমরা যেভাবে যে সেন্সে কথা বলি, ওরা কিন্তু এভাবে কথা বলতে পারে না, ওদের কিন্তু শুদ্ধভাবে বললেও বোঝা যায় যে হালকা হালকা টান দেয় বা ওদের একটা আঞ্চলিক টান থেকে শুদ্ধভাবে কথা বলতে গেলেও বোঝা যায় যে কিন্তু আমাদের কিন্তু ভোকালটা ওইভাবে তৈরি, আমরা ছোটবেলা থেকে ওইভাবে উচ্চারণ করি, আমরা শুদ্ধভাবে কথা বলতে পারি ইচ্ছা করলে, আমরা ইচ্ছা করলেই আমাদের যে আঞ্চলিক বাড়ির ভাষা ইচ্ছা মতো ওইভাবে বলতে পারি, আমরা ইচ্ছা করলে শুদ্ধভাবে কথা বলতে পারি, ইচ্ছা করলে কিন্তু পারি, আমাদের কিন্তু কষ্ট হয় না, কষ্ট হয় খুলনা বিভাগের লোকের কিন্তু কষ্ট হয় না, কিন্তু বিভিন্ন জায়গায় আঞ্চলিক টানটা কিন্তু বেশি থাকে। তাহলে আমরা লাইভে যাব না, আপনি শুরু করে যাবেন, আপনারা কি বলছিলাম আমরা। এখন একজন ক্লায়েন্ট, বাংলাদেশি ক্লায়েন্ট আমাকে ফোন দিচ্ছে যে এই কাজটা করতে হবে, গ্রাফিক ডিজাইন হোক, ডিজিটাল মার্কেটিং হোক, যে কোনো কাজে ভাই এই কাজটা করতে পারবা। আমি আঞ্চলিক ভাষার সাথে কথা বলা শুরু করব, ও তো প্রথম ফার্স্ট ইমপ্রেশনটাই তো কাটে গেল, কাজ করতে পারবো না পারবো এটা তো পরে, তোমার সাথে কথা বলার পরে তো ভালো লাগবে, কাজটা কিন্তু না দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। কমিউনিকেশন স্কিল, কারণ যদি কমিউনিকেশন স্কিলটা ভালো থাকে, কাজ করতে পারি বা না পারি ডাজন্ট ম্যাটার। অনেক লোক আছে কাজ পারে না, কোনো freelancer.com, upwork.com, fiverr, প্রতিটা অ্যাকাউন্ট আছে, হাজার হাজার রিভিউ আছে, তার সব বিষয়ে গিকগুলো আছে, সব বিষয়ে কাজ করে, ও শুধু কাজ নিয়ে আসে, কথা বলে ও কাজের পাওয়া পারে না, ও শুধুমাত্র কাজ নিয়ে আসে, 100 টাকায় কোনো কাজ নিয়ে আসলে 5-10 টাকাতে করা নিয়ে যায়। আমাদের মতন লোকজন যারা বাঙালি আছে তাদেরকে 5-10 টাকা দিয়ে কাজ করা নিয়ে চলে যায়, কোনো কিছু না করেই 95 থেকে 90 টাকা লাভ দিতে, 90-90 টাকা কোনো কিছু না করে থাকে, তো ওই কিন্তু সবচেয়ে বড় কাজ করছে, কাজটা ক্লায়েন্টকে কনভিন্স করে কাজটা কিন্তু ন্যায় করে ছোট্ট একটা কাজ করার জন্য ও কিন্তু কাজ কিছুই পারে না, কিন্তু কাজ সব পারে। আপনারা বাসায় একটু ইংলিশটা একটু প্র্যাকটিস করবেন নিজে নিজে, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস কাজ করতে, যদিও আমাদের প্রচুর পরিমাণে অ্যাপ চলে আসছে, এআই চলে আসছে, আমি শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি ইংলিশে লিখতে পারি না, বলতে পারি না, কিছু করতে পারি না, একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে, আমি চ্যাট জিপিটিকে ওটা দিয়ে বলবো যে এর রিপ্লে কি হইতে পারে, আমি বুঝতে পারছি কি বলছে, কিন্তু আমার ভিতর থেকে রিপ্লে বেরোচ্ছে না, কি রিপ্লে লিখবো ইংলিশে ভালোভাবে বুঝাই বেরোচ্ছে না, আমি ওইটা কোটেশনের ভিতরে কপি করে বাংলায় লিখবো যে এইটা তুমি একটা রিপ্লে করে দাও আমার ক্লায়েন্টের জন্য ইংরেজিতে, দেখুন সুন্দরভাবে একেবারে বুঝাই লিখে দেবে। কিন্তু আমরা যদি বেসিকটাই না বুঝি, এই ওয়ার্ডের মানে এটা, এই ওয়ার্ডের মানে এটা, এটা মানে ইন্টারমিডিয়েট লেভেলে, আমরা যদি ইন্টারমিডিয়েট লেভেলে, আমি কিন্তু অ্যাডভান্স ইংলিশের কথা বলছি না, অ্যাডভান্স ইংলিশ জানলে তো খুবই ভালো, কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলের ইংলিশ কিন্তু আমাদের জানা লাগে, নাহলে কিন্তু আমরা এই মার্কেটে টিকে থাকতে পারবো না। আসলে আমাদের অল্প সময় বাকি, আমরা ক্লাস শুরু করব। এখানে আমি দুইটা টুল দেখালাম, কোন দুইটা টুল দেখানোর আগে এখান থেকে আমি দুইটা দেখালাম, কোন দুইটা টুল দেখালাম, রোটেট এন্ড রিফ্লেক্ট। রোটেট দেখলাম এবং রোটেটটা এখানে টুলস দেখানোর আগে এখান থেকে কিন্তু আমি রোটেটটা রাইট বাটন ক্লিক করে কিন্তু রোটেটটা দেখাইছি, কিভাবে আমাদের রোটেট বা রিফ্লেক্ট করা